নমস্কার বন্ধুরা, আজ তৈরি করব রস মালপোয়া। শীতের নলেন গুড় ফুরিয়ে যাওয়ার আগেই এখনও যদি না খেয়ে থাকেন, একবার বলবো এইভাবে তৈরি করে খেয়ে দেখুন। অসম্ভব মজার খেতে লাগে আর বানানোটা খুবই সহজ। শুধু কয়েকটা টিপস ফলো করে একটু বানালে খুব সহজে বানিয়ে আপনারা এই সুস্বাদু খাবারটা খেতে পারেন। তো এটা তৈরি করতে আমার লাগবে প্রথমে সুজি। প্রথমে আমি একটা বড় বাটি নিয়ে এক বাটি সুজি নিলাম। এর মধ্যে 3 চামচ গুঁড়ো দুধ নিলাম আর সামান্য একটু লবণ নিলাম। শুকনো উপকরণগুলো আগে ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেলে এখানে দিয়ে দেবো আমি 1 বাটি জাল করা দুধ। এখানে আমি হালকা গরম দুধ ব্যবহার করেছি, তাহলে গরম দুধটা দিলে সুজিটা তাড়াতাড়ি নরম হবে। তো সুন্দর করে মেখে নিয়ে এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, তাহলে সুজিটা খুব সুন্দর নরম হবে আর সফটও হয়ে যাবে। তো 10 মিনিট ঢেকে রাখলাম। 10 মিনিট পর ফিরে এসে সুজিটা দেখুন কত সুন্দর ফুলে গেছে। সুজিটা যেমন ফুলে যাবে আর তাড়াতাড়ি কিন্তু নরমও হয়ে যাবে গরম দুধটা ব্যবহার করার জন্য। আপনাদের হাতের কাছে যদি দুধ না থাকে সেক্ষেত্রে হালকা একটু গরম জলও দেবেন, কিন্তু দুধ দিলে খেতে বেশি ভালো লাগে। তো এটা শুকনো হয়ে গেছে। এখানে আমি আরও হাফ বাটি দুধ দিলাম, জাল করা দুধ। এটা ঠান্ডা দুধই দিয়েছি। আর 2 চামচ মতন ময়দা দিলাম। 2 চামচ ময়দা দিলে সুজির সঙ্গে এই মালপোয়াগুলো যখন বানাবো তখন খেতে ভালো লাগবে আর অনেকটা নরম হবে, সফট হবে। এইবার 2 থেকে 3 মিনিট আমি এটাকে সুন্দর করে ফেটিয়ে নেব। যত সুন্দর ফেটানো হবে তত সুন্দর মালপোয়াগুলো নরম হবে, সফট হবে আর অনেক সুন্দর ফুলকো হবে, যার জন্য কোনো রকম বেকিং পাউডার, বেকিং সোডা কিচ্ছু ব্যবহার করতে হবে না। তো দেখুন আমার ফেটানো হয়ে গেছে, চামচটাকে তুলে নিলাম। এই দেখুন আমি ব্যাটারটা আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারছেন আমি কতটা ঘন তৈরি করেছি। তো হয়ে গেল। এবার একটা বড় হাতা নিলাম, নিয়ে এইবার এগুলোকে দেখুন কিভাবে ভেজে নিচ্ছি। খুব সহজ, কিন্তু শুধু একটুখানি আপনারা যদি ভালো করে ফলো করেন বুঝতে পারবেন। একটা করে দিচ্ছি, খুন্তি দিয়ে একটু তেলটাকে ছড়িয়ে দিচ্ছি, ছড়িয়ে দিয়ে ওটাকে সাইড করে রাখছি, রেখে আবার পরেরটাকে দিচ্ছি। একভাবে দেখুন একসাথে 3টে কিন্তু আমার ভাজা হয়ে যাচ্ছে। প্রথমে যেটা দিলাম সেটাকে এবার তুলে নেব, কারণ সেটা অনেকটা ভাজা হয়ে গেছে। এবার পরেরটাকে একটা একটা করে এইভাবে দেবো আর একটুখানি সরিয়ে দেবো। আর একটু টাইম নিয়ে কিন্তু এগুলোকে ভাজবো। একটু টাইম নিয়ে ভাজলে, কারণ এর ব্যাটারটা অনেকটা ঘন, যার জন্য একটু টাইম নিয়ে ভাজলে ভেতরেও সুন্দর ভাজা হবে আর অনেক সুন্দর ফুলকো হবে। দেখুন কত সুন্দর ফুলকো হয়েছে। আপনাদেরগুলো এইভাবে যদি আমার মতন করে তৈরি করেন এরকম সুন্দর ফুলকো হবে। খুব সহজ একটা পিঠা, খেতে অসম্ভব মজার লাগে। এই পিঠাগুলো বন্ধুরা আপনি এখানে গুঁড়ো দুধ দিয়ে কিন্তু আমি এগুলোকে তৈরি করেছি। আমি এটা রসে ভিজাবো, আপনারা কিন্তু দুধের মধ্যে ভিজিয়েও এই পিঠাগুলো খেতে পারেন। দেখুন কত সহজে কত সুন্দর সুস্বাদু পিঠা কিন্তু তৈরি হয়ে গেছে। এখানে গুঁড়ো দুধ দিয়েছি, গুঁড়ো দুধ আবার লিকুইড দুধ দিয়ে কিন্তু এটাকে আমি মেখেছি, তবেই খাবারটা বেশি সুস্বাদু হবে। দেখুন কতটা সুন্দর আর কতটা নরম আর কতটা ফুলকো হয়েছে, আপনারা তো দেখলেই বুঝতে পারছেন। খুব সহজ একটা রেসিপি বন্ধুরা, এখনও যদি না তৈরি করে খেয়ে থাকেন একবার অনুরোধ করব এভাবে তৈরি করে খাবেন, দেখবেন খুব সহজে খুব সুন্দর লোভনীয় পিঠাগুলো আপনারাও তৈরি করতে পারবেন। তো হয়ে গেল। এইবার আমি একটা শিরা তৈরি করব। এখানে আমার হাতের কাছে পুরোটা খেজুরের গুড় ছিল না বলে আমি একটুখানি চিনি মিক্সড করেছি, 1 বাটি জল দিলাম, 3টে এলাচ দিলাম। এখানে খেজুরের গুড়টা যদিও ফ্লেভারওয়ালা আছে, কিন্তু খেজুরের গুড়টা অল্প দিয়েছি বলে আমি একটু এলাচ দিলাম। এইবার এটাকে একেবারে চটচটে শিরা তৈরি করতে হবে সেরকম কোনো ব্যাপার নেই। হালকা একটু 2 মিনিট জাল করে গুড়টা গলে গেলে, চিনিটা গলে গেলেই কিন্তু শিরাটা রেডি হয়ে যাবে। শিরাটা কিন্তু একটু পাতলা করে করবেন, তবেই পিঠাগুলো তাড়াতাড়ি ভিজবে। এইবার আমি গ্যাসটাকে অফ করে দিয়ে গরম শিরার মধ্যে এই পিঠাগুলোকে দিয়ে দিলাম। দিয়ে আধা ঘন্টা মতন এগুলোকে ভিজিয়ে রাখলেই খুব সহজে পিঠাগুলো কিন্তু ভিজে যাবে। আবারও বলছি, পিঠাগুলো কিন্তু যখন ভেজাবেন শিরাটা চটচটে করার কোনো দরকার নেই। হালকা পাতলা শিরার মধ্যে ডুবাবেন, তাহলে পিঠাগুলো খুব সহজে শিরাগুলো এর মধ্যে পিঠার মধ্যে ঢুকবে আর খুব সহজে পিঠাগুলো নরমও হয়ে যাবে। তো রেডি হয়ে গেল। আমি আধা ঘন্টা ঢেকে রেখেছিলাম। আধা ঘন্টা পর ফিরে এসে দেখুন পিঠাগুলো কিন্তু আমার একেবারে রেডি। দারুণ সুস্বাদু লোভনীয় পিঠা আমার খুব সহজে কিন্তু তৈরি হয়ে গেছে। তো আবারও বলছি, আপনারা যদি না খেয়ে থাকেন বন্ধুরা একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, দুর্দান্ত স্বাদের লাগে। আর কয়েকদিন পর কিন্তু খেজুরের গুড় আর খুঁজেও পাবেন না। তো কেমন লাগলো আমার এই ছোট্ট রেসিপিটা অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা অবশ্যই তৈরি করে খাবেন। আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। আর রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে প্লিজ একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে। দেখুন কত সহজে কত সুন্দর নরম তুলতুলে পিঠা কিন্তু আমার রেডি হয়ে গেল। আপনারা অবশ্যই কিন্তু তৈরি করে খাবেন আর মিষ্টি মিষ্টি কমেন্ট করবেন, আমার পড়তে খুবই মজার লাগে। তো দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ অবশ্যই সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। ধন্যবাদ সবাইকে রেসিপিটি শেষ পর্যন্ত দেখে আমার পাশে থাকার জন্য।